Today we are going to talk about a graph. In your midterm exam, one graph will be added in your question paper and later. And in this screen, okay, you are observing a graph regarding the utility bills, transport, rent, entertainment, groceries, the people, the people we use in our day-to-day life, and there are different colors to describe the, okay, you are describing and the number is there. It may be in the Dhaka city, maybe in Bangladesh. It Dhaka city to hote pare, Bangladesh hote pare in this graph. Okay, you have to describe. Question e jerokom thakbe, eta emon hote pare je eta Britainer kono utility hote pare. Then you will describe. And below the graph there is a sentence pattern, some sentence patterns for you, so that you can have the idea how you will start writing. আপনি কিভাবে একটা গ্রাফ লেখা শুরু করবেন, তারপরে এই যে ওভারঅল এবং লাস্টে এটা কিভাবে ফিনিশিং করবেন, and in the middle you will describe the percentage here. First এখানে দেখে আমরা কি বুঝতে পারছি, okay, the graph or bar chart illustrates. In the previous class I have given you the chart of vocabulary. Those who are absent, you can collect it. It is uploaded on the ERP te ache upload kora, you can download. Can you ওখান থেকে ডাউনলোড করা যায় না ERP থেকে? হ্যাঁ, ডাউনলোড করে আপনারা সেখানে দেখবেন ওখানে ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, তারপরে অ্যাডজেক্টিভ আছে, যেগুলো আমাদের একটা গ্রাফের আনসার করার জন্য দরকার, সেগুলো আপনারা সেখানে পাবেন। অ্যান্ড ওখানে যে কিছু ইম্পর্টেন্ট যে ফ্রেজ ওয়ার্ডস যেগুলো দরকার সেগুলো ওখানে দেয়া আছে। সো নাম্বার 1, the bar chart illustrates the typical dash of money, typical amount of money. মানে typical means the normal, যে সব সময় যেরকম লাগে দরকার হয়, amount of money. এগুলো ড্যাশগুলো জাস্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, যে হাউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স প্যাটার্ন। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাটার্ন অফ দ্য সেন্টেন্স, দ্যাট ইন হুইচ স্ট্রাকচার ইউ উইল ইউজ, যে আপনি কোন স্ট্রাকচার ধরে লিখবেন। সিম্পল সেন্টেন্সই লেখেন, সমস্যা নাই, বাট ইউ হ্যাভ টু রাইট কারেক্ট সেন্টেন্স, গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। টিপিক্যাল অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড each month on utility bills, transport, utility bills, transport, rent, entertainment, and groceries by households in Bangladesh in 3 years. হ্যাঁ, এখানে কিছু ইয়ার দেয়া থাকবে। হ্যাঁ, 2 নম্বরে হচ্ছে অ্যামাউন্ট, 2 নম্বরে হচ্ছে অ্যামাউন্ট অফ মানি, 2 নম্বরে যেটা হচ্ছে যে অ্যামাউন্ট অফ মানি, 1 নম্বরে হচ্ছে দ্য বার চার্ট গ্রাফ। হ্যাঁ হ্যাঁ, এখানে 3 নম্বরে হচ্ছে অ্যান্ড গ্রোসারিজ বাই হাউসহোল্ড ইন বাংলাদেশ। এখানে কি 3 বছরের দিয়েছে, এখানে ইয়ারটা ডিফারেন্ট হতে পারে, যে এইরকমই যে হবে তা না, ওখানে এমনও হতে পারে যে এত থেকে এত সালের মধ্যে, এমনও হতে পারে যে 2018 থেকে 2022 সাল, 2000 এরকমও হতে পারে। ওকে, ইউনিটস আর ড্যাশ, হ্যাঁ ওভারঅলটা পরে, যে এই ইউনিটসগুলো কি, এই যে টাকার সংখ্যা, যে ইউনিটস আর ডেসক্রাইবড ইন টাকা, আর যদি ইন্ডিয়া হয় রুপি, ইউনিটস আর ডেসক্রাইবড ইন, ওকে, টাকা, যেহেতু বাংলাদেশের কথা লেখা আছে টাকা। নাম্বার 5, ও 4 ইউনিটস আর ডেসক্রাইবড, নাম্বার 4 ডেসক্রাইবড। ওকে, 5 এর আনসার ওভারঅল হতে পারে, বা হ্যাঁ ওভারঅল মানে কি, যে সর্বোপরি, তাহলে টু সাম আপ হতে পারে, বা
ইন কনক্লুশন হতে পারে, টু কনক্লুড হতে পারে। হ্যাঁ, যখন একটা হচ্ছে যে শুরুতে এক ধরনের কিছু কিছু এগুলো হচ্ছে ইউজফুল ফ্রেজ বা ওয়ার্ডস, এগুলো কিন্তু স্পেসিফিক কিছু ওয়ার্ডস থাকে, কিছু সেন্টেন্স কানেক্টার্স থাকে, ইউ হ্যাভ টু রিমেম্বার। আপনাদেরকে এই ওয়ার্ডগুলো জানতে হবে, এই সেন্টেন্স কানেক্টার্সগুলো জানতে হবে। এই যে ইয়েগুলোতে আপনাদেরকে যেগুলো অলরেডি আমি শেয়ার করেছি সেগুলো আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। এগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে, না হলে দেখা গেল যে দ্য ভোকাবুলারি ফর রাইটিং গ্রাফ, এই যে এখানে এই যে ভোকাবুলারি ফর গ্রাফ রাইটিং। ওকে, লুক এট দ্য ওয়ার্ডস। এই ওয়ার্ডের বাইরেও আরও ওয়ার্ড আছে, ইউ ক্যান রিমেম্বার অলসো। এই যে একটা গ্রাফ আমরা এভাবে শুরু করতে পারি। ওকে, এই যে দ্য গ্রাফ বা টেবিল যদি হয়, পাই চার্ট হয়, বার চার্ট হয়, দ্য গ্রাফ ইলাস্ট্রেটস, দ্য গ্রাফ ডিসক্রাইবস, দ্য গ্রাফ শোজ। আমরা কিন্তু ওই যে ভার্বগুলো লিখে দিয়েছিলাম, এই যে শোজ, ইলাস্ট্রেটস, কম্পেয়ার্স, এক্সপ্লেইনস, এই যে এই ভার্বগুলো, এটা তো কনক্লুশনে। ওকে, এটা যদি কালারিং করে দেই এভাবে, ইয়েলো কালার। ওকে, ক্যান ইউ সি? সো ইউ হ্যাভ টু রিমেম্বার সাম স্পেসিফিক ওয়ার্ডস। কিছু স্পেসিফিক ওয়ার্ড এগুলো মনে রাখতেই হবে। অনেক সময় হয় কি যে আমাদের লেখাটা ভালো হয় না। ওকে, ইউ ক্যান আস্ক ইউর টিচার, আপনারা জিজ্ঞেস করতে পারেন যে মিস বা স্যার বা ম্যাম কেন লেখাটা ভালো হচ্ছে না, কেন হয়? আমরা প্রপার ভোকাবুলারি ইউজ করতে পারি না। একটা সেন্টেন্স তো ভুল হয়, গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, তার মধ্যে আবার ওয়ার্ডগুলো দেখা যায় কি কমন টাইপের ওয়ার্ডস বারবার আসে। এখানে কয়েক ধরনের ওয়ার্ডসের লিস্ট আছে, সো দ্যাট ইউ ক্যান ইউজ ডিফারেন্ট ওয়ার্ডস ইন ডিফারেন্ট সেন্টেন্সেস। একই ওয়ার্ড বারবার ইউজ না করে, হ্যাঁ, যত বেশি বেশি ওয়ার্ড ইউজ করা যায়। এই যে এখানে কিছু ওয়ার্ড আছে, যে ফল, ডিক্রিজ, ডিক্লাইন, এই যে এই ওয়ার্ডগুলো, হ্যাঁ, ডিপ, এই যে যদি হ্যাঁ কোনো কিছু কমে যায়, কোনো কিছু বৃদ্ধি পায়, তখন এই যে রাইজ, ইনক্রিজ, এই ওয়ার্ডগুলো কিন্তু বারবার পড়তে হবে। অনেকে বলে যে মিস কেন মনে থাকে না, ওয়ার্ডগুলো মনে থাকে না, আমরা এত ভোকাবুলারি মনে করার চেষ্টা করি বা মনে থাকে না কেন? বিকজ ইউ ডোন্ট প্র্যাকটিস। ইউ হ্যাভ টু প্র্যাকটিস এটা, রিডিং, রাইটিং, যেখানে ওকে ওয়েন ইউ সি এনিথিং, পেপার, জার্নাল অর এনি বুকস, এনি স্টোরি বুকস, ওকে ইউ রিড, বাট উইথ দ্য পিপল উই ডোন্ট রিড মাচ, তাই না? আমরা কিছু পড়তে চাই না, কিন্তু আসলে কষ্ট না করলে কিন্তু অত সহজে কোনো কিছু পাওয়া যাবে না। অ্যান্ড ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু অ্যাকোয়ার সাম নলেজ। একটা হচ্ছে না যে একটা শিখা, মুখস্থ করে শিখা, আর একটা হচ্ছে অ্যাকোয়ার করা। সো অ্যাকোয়ার করা কি, যে শুনে শুনে কালেক্ট করা, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দোজ ওয়ার্ডস। আচ্ছা, তাহলে এই ওয়ার্ডসগুলো আমরা দেখব। Okay, tomorrow I have class. Okay, I will ask you. Okay, you will get it on your e-portal. Okay, next, come to the point. Next. Okay, where we are? Here. Oh, sorry. Okay. নাও তাহলে এই যে ওভারঅল পড়তে গিয়ে যেগুলো হচ্ছে যে ওয়ার্ডগুলো, টু কনক্লুড, টু সাম আপ, ওভারঅল দ্য লার্জেস্ট এক্সপেন্ডিচার বাই ফার ওয়াজ অন রেন্ট ইন অল 3 years। তারপরে কি হবে, এই যে 6 নম্বরে আনসারটা যেটা আছে যে হোয়ারাস বা হোয়ারাস মানে কি হোয়াইল। ইয়েস, এনি কোয়েশ্চেন? ওভারঅল হবে, 5 নম্বরে আনসারই দেওয়া আছে। ওভারঅল না দিয়ে আপনি এই যে টু কনক্লুশন, 6 নম্বরেও আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, হোয়ারাস বা হোয়ারাস মানে কি যেখানে, হোয়াইল হচ্ছে একই, যেখানে হোয়াইল সিনোনিমাস। The least amount of money spent was on utility bills and entertainment. Although there was a significant dash in spending, significant কি change হতে পারে, significant, হ্যাঁ, in spending on rent, transport, utility bills, there was little change in amount of 2 other items.
আচ্ছা, এইটা হচ্ছে কি জাস্ট আপনাদেরকে কিছু ধারণা দেয়া, এবং ড্যাশগুলো কোথাও আনসার দেয়া আছে, কোথাও দেয়া নাই, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ আ লুক অন দ্য সেন্টেন্স প্যাটার্ন। এই সেন্টেন্সগুলো কি খুব ইজি না? ইজি, কিন্তু এখন কি এখানে স্ক্রিনে দেখে অনেক ইজি মনে হচ্ছে, বাট when you are asked in the exam hall, write down the analyze the graph, then it will not be easy. So try to recollect, try to remember this type of sentences. এটা কিন্তু পুরোটা নয়, এইটুকু না, মাঝের কিন্তু আরেকটা প্যারা হবে, মাঝে হ্যাঁ আরেকটা প্যারা হবে, দেয়ার ইউ হ্যাভ টু অ্যানালাইজ। এখানে শুধু ইন্ট্রোডাকশন আর কনক্লুশনটা আছে। কোনগুলো? মানে ধরুন যে নাম্বার থাকে, মানে থাকে না, যোগ করে একসাথে সেন্টেন্সটা লেখে, মানে এত নাম্বার অনেক গ্রাফ থাকে না, ওগুলো হচ্ছে রিঅ্যারেঞ্জ, ম্যাচিং, সেন্টেন্স ম্যাচিং, রাইট, হ্যাঁ, ইয়েস, ওগুলি তো স্কুল কলেজে ছিল, বাট এখানে হিয়ার ইন দিস কোর্স ইউ হ্যাভ টু রাইট দ্য সেন্টেন্সেস অফ ইয়োর ওন. You will be given a graph or bar chart or pie chart like this, and you have to describe, you have to analyze, you have to illustrate. Illustrate means, illustrate ki? Illustrate? ওইটা তো যে describe, interpret, explain, right, explain, বর্ণনা করা, ব্যাখ্যা করা, analyze, হ্যাঁ, এগুলো কি বিভিন্ন রকম ওয়ার্ড, যত বেশি ওয়ার্ড জানবেন তত বেশি আপনাদের জন্য ভালো হবে। ওয়ার্ডের লিস্টটা আপনারা আজকেই হ্যাঁ দেখবেন, পোর্টালে দেয়া আছে। অ্যান্ড ইন দ্য নেক্সট ক্লাস, ওকে, আই এম গোয়িং টু গিভ ইউ দ্য টপিক্স অফ speaking test. So in the next class we will practice speaking, and the last date of your video presentation is 29 May. 29 May. Okay. Thank you.